ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র সাউথ পাস গ্যাস ক্ষেত্রে হামলা চালানো হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এবং ইরান ও কাতারের মধ্যে ভাগ করা একটি প্রধান জ্বালানির উৎস। এই হামলার আগেই সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অবস্থিত শাহ গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা হয়, যার ফলে উৎপাদন সাময়িকভাবে বন্ধ করা হয়। এরপর সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসাবে কাতারের রাস লাফান শিল্পনগরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা দেশটির অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের গ্যাস স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ার দিয়েছেন। তিনি জানান, যদি ইরান আবার কাতারের জ্বালানি স্থাপনার উপর হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ধ্বংস করে দেবে। তিনি আরও দাবি করেছেন, ইসরায়েল আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কিছু জানায়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসন এই হামলার বিষয়ে আগে থেকেই অবগত ছিল। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি অত্যন্ত গুরুতর, কারণ জ্বালানি উৎপাদনের কেন্দ্র ধ্বংস হলে তার প্রভাব দীর্ঘমেয়াদী পড়বে। এমনকি যুদ্ধ শেষ হলেও উৎপাদন স্বাভাবিক হতে কয়েক বছর লেগে যাবে। ইতিমধ্যে তেলের দাম অনেক বেড়ে গেছে, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর পাশাপাশি ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন তেল ও গ্যাস স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েই যাচ্ছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এই পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।